নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব পমফ্রেট মাছের কারি একেবারে নতুনভাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এখানে আমি 4 পিস পমফ্রেট মাছ নিয়েছি। 500 গ্রাম ওজন হয়েছে 4 পিস পমফ্রেট মাছ। আমি একটু চিড়ে চিড়ে নেব, অনেকটা বড় পমফ্রেট মাছ, সেজন্য এইভাবে একটু করে দুদিকে দুটো করে চিড়ে নেব, তাতে মশলাগুলো ভিতর পর্যন্ত যাবে। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক রকমের পমফ্রেট মাছের রেসিপি আছে, আপনারা সার্চ করে দেখে নেবেন, ভালো লাগবে। নানাভাবে পমফ্রেট মাছ রান্না করা যায়, আর যত রকমভাবে রান্না করব তত রকম আলাদা আলাদা টেস্ট পাওয়া যাবে। এখন আমি সবগুলো এইভাবে হালকা হালকাভাবে একটু করে চিড়ে নিয়েছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দেব হাফ চায়ের চামচ, আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে ম্যারিনেট করে দেব। সর্ষের তেল আর হলুদ যদি একসাথে ম্যারিনেট করে দেওয়া যায়, মাছটা যখন আমরা ভাজবো খুব সুন্দর কালার আসবে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে আমি সর্ষের তেল দিয়েছি 2 টেবিল চামচ। তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়ার গায়ে আমি ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি, যাতে মাছগুলো ধরে না যায় বা ভেঙে না যায়। এখন আমি একটা একটা করে দুটো মাছ ছেড়ে দিলাম। দুটো করে আমি একসাথে ভেজে নেব। মাছগুলো একটু বড় সাইজের আছে, তবে ছোট বড় যাই সাইজের হোক, মাছ পমফ্রেট মাছ খেতে ভালো লাগে। আর এই কারি সব সাইজের মাছ দিয়ে রান্না করা যাবে। মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। ওই যে বলেছিলাম সর্ষের তেল দিলে মাছের কালারটা খুব সুন্দর আসে, আমি কিন্তু বেশি ভাজিনি, তাতেও কিন্তু এত সুন্দর কালার এসছে। মাছগুলো 1 মিনিট করে 2 মিনিট আমি দুটো পিঠ ভেজে নিয়েছি। আমি দুটো তুলে নেওয়ার পরে আবারও আমি দুটো মাছ দিয়ে দিলাম। একইভাবে আমি এই মাছ দুটোও ভেজে নিয়েছি। এখন তুলে নেব। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। একই তেলের ওপরে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল আরও দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। হাফ চায়ের চামচ সাদা জিরা গোটা দিয়ে দিলাম। 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেব। দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দু মিনিট আমি পেঁয়াজটা ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব 1 চায়ের চামচ আদা বাটা, 1 চায়ের চামচ রসুন বাটা। আদা রসুনটা আবারও কষে নেব পেঁয়াজের সাথে, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। খুব ভালো করে আমি কষে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসছে আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 চায়ের চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চায়ের চামচ, 1/4 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেব, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব 1 চায়ের চামচ জিরার গুঁড়ো, 1 চায়ের চামচ ধনিয়ার গুঁড়ো। খুব ভালো করে মশলাটা এখন কষে নেব। মশলাটা আমি 1 মিনিট মতো কষে নেবার পরে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজ টমেটো পেস্ট করে রেখেছি। টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট কষে নিতে হবে। কালারটা খুব সুন্দর এসছে, যেহেতু আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সেজন্য কালারটা খুব সুন্দর এসছে। দেখুন এই রকম যখন দেখতে হয়ে যাবে তখন বুঝতে হবে মশলাটা আমাদের খুব ভালো কষা হয়েছে। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দেব সামান্য জল। জল দিয়ে আবারও একটু কষে নিতে হবে। সব মিলিয়ে 8 থেকে 9 মিনিট মশলাটা কিন্তু কষতে হবে, তাই একটু একটু করে কষছি। একবার মশলা দিয়ে দিলাম, এখন আবার কষে নিয়ে একটু জল দিয়ে দিলাম, আবার জল দিয়ে কষে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট আমি লো ফ্লেমে রেখে দেব। 2 মিনিট পরে আমি আবার ঢাকা খুলে নাড়াচাড়া করব। মশলাটা যত ভালো কষা হবে ঝোলের টেস্টটা তত বেশি ভালো হবে।
খুব ভালো করে আবারও আমি কষে নিলাম। এখন দিয়ে দেব জল। আমি কিন্তু গরম জল ব্যবহার করছি রান্নাতে। যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়, আর রান্নাটা অনেক বেশি তাড়াতাড়ি রেডি হয়ে যায়। ঝোলটা এখন ফুটে যাওয়ার অপেক্ষা করব। ভালোভাবে যখন ফুটতে শুরু করবে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এখন ঝোলটা ভালো মতো ফুটছে, এখন মাছগুলো দিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমার ফুল আছে। 4টে মাছ দিয়ে দেওয়ার পরে মাছ ভাজার সঙ্গে যে তেলটা থাকে সেই তেলটাও মাছের ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে মাছগুলো এখন ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দিলাম। ঢাকা দিয়ে এখন লো ফ্লেমে রেখে দেব 5 মিনিট। তাতে খুব ভালোভাবে মাছের ভিতর পর্যন্ত ঝোলগুলো চলে যাবে আর সুন্দরভাবে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। গরম মশলার গুঁড়ো আমি 1 চায়ের চামচ দিয়ে দিলাম। ধনিয়া পাতা কিছুটা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব এখন, আর একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। যাদের একটু বেশি ঝাল খেতে ইচ্ছা হবে তারা খেতে পারবে, সেই জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধও আসবে। 5 মিনিট স্ট্যান্ডিংয়ে রাখার পরে ঢাকা দিয়ে আমি এখন পরিবেশন করছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও দারুণ হয়। একেবারে নতুনভাবে রান্না করলাম। বাড়িতে আপনারা বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।